ইনশাআল্লাহ আয়া সোফিয়ার মতো একদিন বাবরি মসজিদ জেগে উঠবে, আয়া সোফিয়ার মতো একদিন রাম মন্দিরের বদৌলতে বাবরি মসজিদ উজ্জীবিত হয়ে সে বাবরিতে আল্লাহর বান্দারা মাথা নোয়াবে ইনশাআল্লাহ আজিজ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে গেয়ে আমি যাই, ও নামের সুর তুলে গেয়ে আমি যাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সালাতুল মাগরিব আদায়ের পরে আবার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন হবে, হামদ এবং সানা করা হবে, ওই জমিনটাকে চারিদিক থেকে ফেরেশতারা বেষ্টিত করে ফেলে এবং ওই স্থানের মধ্যে উপস্থিত প্রত্যেক মুসল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করতে থাকে। এজন্য সম্মানিত এলাকাবাসী, আপনার সুপরিচিত আস্থাভাজন অত্র এলাকায় দীর্ঘদিন যাবৎ পরিচালিত মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে অনুষ্ঠিত হলো নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে উপবিষ্ট হবেন দেশ বরেণ্য নন্দিত মশহুর উলামায়ে কেরামগণ। প্রধান বক্তা হিসেবে শুভাগমন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, নন্দিত ওয়াইজ, বরেণ্য আলেম দ্বীন, শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ মাহমুদি দামাত বারাকাতুহুম। হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ মাহমুদি দামাত বারাকাতুহুম আমাদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন ঢাকা 18 আসনের সম্মানিত সংসদ সদস্য, ঢাকা 18 আসনের অভিভাবক, নিপা গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী সিআইপি, জনাব আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী সিআইপি। এবং ধারাবাহিকভাবে আমাদের মাহফিলের মধ্যে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া হুসাইন দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহি মাদ্রাসা গাবতলী। এবং আরো ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার দামাত বারাকাতুহুম, প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া গাওয়াইর ঢাকা। সেজন্য আমরা যারা এখনো মাহফিলের ভিতরে উপবিষ্ট হয়নি, এখনো যারা রাস্তাঘাটে চায়ের স্টলে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আর কালক্ষেপণ না করে আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে উপবিষ্ট হয়ে যাই। আমরা যদি এই মাহফিলের ভিতরে উপবিষ্ট হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্থক করে দেবেন, সম্মানিত করে দেবেন, আমাদের অন্তরকে ইসলামের আলোয় আলোকিত করে দেবেন, ইসলামের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। কারণ যে ব্যক্তি মাহফিলকে ভালোবাসলো সে তো কোরআনকেই ভালোবাসলো, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসলো সে তো আল্লাহ রাসূলকেই ভালোবাসলো, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসলো সে তো আল্লাহকেই ভালোবাসলো। সুতরাং নাজাত পেতে হলে কোরআনের মাহফিল আসতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের কথা মানতে হবে, কোরআনের কথা বলতে হবে। এই বলা, মানা এবং জানার জন্যই হচ্ছে আমাদের এই আজকের মাহফিল, আজকের এই অনুষ্ঠান। আপনাদের মেহনতে, আপনাদের দোয়ায় প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয় এরকম ব্যতিক্রম ধর্মী খুবই সাবলীল ওয়াইজ দ্বারা খুব সুন্দরভাবে উদযাপিত হয় মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। সুতরাং আমরা যারা এখনো ঘোরাফেরা করছি, অতি সত্বর আমাদের বক্তা তাকরীর পেশ শুরু করে দেবেন এবং আমাদের প্যান্ডেলের মধ্যে উপবিষ্ট হবেন। সুতরাং আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ভিতরে উপবিষ্ট হই। দিনের কথা যেখানে হবে সেখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে আমরা উপবিষ্ট হব। দিনের কথা যেখানে হবে, দিনের কাজ যেখানে হবে সেখানেই আমরা চাতক পাখির মতো উপবিষ্ট হব। মৌমাছি যেভাবে তার চাকের দিকে একসাথে ঝাঁক বেঁধে চাকের দিকে যায়, সেভাবে আমরা এই দিনের মাহফিলগুলোতে আসতে থাকবো ইনশাআল্লাহ। যার দিলের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে, যার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে,
সে অবশ্যই কামিয়াব, তার জীবন কামিয়াব, তার দুনিয়া কামিয়াব, তার আখিরাত কামিয়াব, তার হাসর কামিয়াব হবে, তার মিজানে সে কামিয়াব হবে, সে পুলসিরাত পার হবে, সে জান্নাতে পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের মহব্বতে আমরা মাহফিলের ভিতরে উপবিষ্ট হই, আল্লাহ রাসূলকে ভালোবেসেই আমরা এখন শুনব একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীব্যাপী প্রতিনিয়ত প্রতিদিন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা এবং রাতে একই তাকবীর জেগে ওঠে। সেই তাকবীর হচ্ছে আল্লাহু আকবারের তাকবীর। এই আজান সারা পৃথিবীতে ঘুরে ঘুরে 24টা ঘন্টা আল্লাহর এই তাকবীর, এই ধ্বনি উচ্চকিত হতে থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জর্ডান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চেচনিয়া, বসনিয়া, আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে আল্লাহর তাকবীর উচ্চকিত হয় ধাপে ধাপে, পর্যায়ক্রমে। আর যত জায়গায় আজান হয় তত জায়গার ভিতরেই আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চকিত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই নাম শুনেই আমাদের কলব জেগে ওঠে, সেই নাম শুনেই আমাদের চেতনা জেগে ওঠে। কারণ আল্লাহ রাসূলের এই আদর্শই হচ্ছে আমাদের জীবনের সেরা আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শই হচ্ছে সারা পৃথিবীর সর্বোৎকৃষ্ট আদর্শ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করবে সে ব্যক্তি ইহকাল পরকাল উভয় কালের মধ্যে সম্মানিত হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে লেনিনের আদর্শ গ্রহণ করবে, কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করবে, মাও সেতুংয়ের আদর্শ গ্রহণ করবে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বহন করবে, খ্রিস্টানদের আদর্শ বহন করবে, ইহুদিদের আদর্শ ফলো করবে, বিধর্মীদের আদর্শে নিজের জীবন ভাসিয়ে দেবে, সে উভয় কালেই জাহান্নামে পতিত। তার দুনিয়া এবং আখিরাত উভয়ই ধ্বংস। কয়দিন আগে 21শে ফেব্রুয়ারি গেল, মহান ভাষা দিবস। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সকল ভাষা শহীদদের, যে সকল শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যে সকল শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই শুদ্ধ সাবলীল প্রাঞ্জল বাংলা ভাষায় কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল শহীদদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল শহীদদেরকে কামিয়াব করুন। এই ভাষাকে নিয়েই আমাদের কথা বলা, এই ভাষাতেই আমরা কথা বলি, এই ভাষাতেই আমরা কোরআনের তাফসীর করি, এই ভাষাতেই আল্লাহ রাসূলের নাত পড়ি, আল্লাহর হামদ পড়ি। কিন্তু যারা কিনা 21শে ফেব্রুয়ারিতে বাংলা গান বাজানোর বদলতে হিন্দি গান বাজিয়ে বাজিয়ে টিএসসি চত্বর কাঁপিয়েছে, হিন্দি গান বাজিয়ে বাজিয়ে রাজপথ কাঁপিয়েছে, শহীদ মিনার কাঁপিয়েছে, তাদের ব্যাপারে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। কারণ শহীদ ভাষা দিবসের যদি পালনই করতে হয় তাহলে বাংলা গান শুনলে কি সমস্যা? 21শে ফেব্রুয়ারি বলতে হবে কেন? 8ই ফাল্গুন বলতে হবে না কেন? যে ভাষার জন্য আমাদের প্রাণ দেওয়া, যে ভাষার জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছে, সেই ভাষার কথা বলতে আমাদের লজ্জা কিসের? আমরা কেন 8ই ফাল্গুন না বলে বলছি 21শে ফেব্রুয়ারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমাজ দান করুন। সারা পৃথিবীর মুসলমানরা আজকে নিগৃহীত, লাঞ্ছিত, অবাঞ্ছিত। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে তাকিয়ে দেখেন যে সেখানে গরু জবাইয়ের জন্য কি পরিমাণ নিষ্পেষণ করা হয় মুসলমানদের উপরে। বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির পালিত করা হয়েছে, রাম মন্দির তৈরি করা হয়েছে, রাম মন্দির উদ্বোধন করা হয়েছে। অথচ ভারতের মধ্যে মুসলমান লক্ষ লক্ষ, বাংলাদেশের মধ্যে মুসলমান হাজার হাজার, 20 কোটি মুসলমান, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকতে ভারতের মধ্যে এমন একটা ঘৃণ্য কার্যকলাপ মোদী সরকার করলো, কিন্তু তা নিয়ে আমাদের কোনো প্রক্ষেপ নাই। ইনশাআল্লাহ আয়া সোফিয়ার মতো একদিন বাবরি মসজিদ জেগে উঠবে, আয়া সোফিয়ার মতো একদিন রাম মন্দিরের বদৌলতে বাবরি মসজিদ উজ্জীবিত হয়ে সে বাবরিতে আল্লাহর বান্দারা মাথা নোয়াবে ইনশাআল্লাহ আজিজ। আর সেই জন্য সেই চেতনায় উজ্জীবিত হতে হলে আমাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত প্রয়োজন আছে, আল্লাহ রাসূলের ভালোবাসা প্রয়োজন আছে। এজন্য আমরা এখন আল্লাহ রাসূলের ভালোবাসায় সুরে সুরে আমরা পড়ব ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তামান্না থাকবে, মৃত্যু কালেও হলেও যেন আল্লাহ রাব্বুল আলামিন খোয়াবের মাধ্যমে আল্লাহ নবীর দিদার দান করেন এবং হাসরের ময়দানে আমাদের সকলকে আল্লাহ রাসূলের শাফায়াত দান করবেন ইনশাআল্লাহ। আজকে যারা আমাদের এই তাফসীরুল কুরআন মাহফিল আসবেন, মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিল আসবেন, তারা আল্লাহ রাসূলের সুন্নাত শিখবেন, আল্লাহ রাসূলের সুন্নতি জিন্দেগি সম্বন্ধে জানবেন, আল্লাহ রাসূলের সুন্নাহ সম্বন্ধে জানবেন। যারা কিনা আল্লাহ রাসূলের সুন্নাহ সম্বন্ধে জানবে, আল্লাহ রাসূলের এই দিনের কার্যক্রম সম্বন্ধে জানবে, আল্লাহ রাব্বুল
আলামিনের রাসূল আমাদের নবী অবশ্যই কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবেন, যেদিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া দুনিয়ার আর কারো কোনো ক্ষমতা থাকবে না। যেদিন তার ভাই আপন ভাইকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সেদিন ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের পেয়ারা আশিক যারা, তারা অবশ্যই আল্লাহ রাসূলের শাফায়াত পাবে এবং নিজেরা নাজাত পাবে। মুআজ্জাজ হাজরিন, মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে এ পর্যায়ে উপবিষ্ট হয়েছেন উস্তাদুল আসাদিসা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার দামাত বারাকাতুহুম। খুব দ্রুতই ইনি ওনার তাকরীর পেশ করবেন। সেজন্য এখনো যারা আমরা আমাদের মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছি, যারা এখনো রাস্তায় সময় কাটাচ্ছি, দোকানের সামনে সময় কাটাচ্ছি, এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। এ পর্যায়ে আমাদের সম্মুখে কুরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উস্তাদুল আসাদিজা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার দামাত বারাকাতুহুম, প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া গাওয়াইর ঢাকা। আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি।